কোনো সমস্যা হলে তোকে বা সার্থককে সবার আগে ফোন করবো, তাই তো? ঠিক আছে, তোরাই তো এখন আমাদের ভরসা। এই স্রোত, তোকে সি অফ করার জন্য কি সার্থক আজকে ছুটি নিচ্ছে রে? আগে না, আজকে ওর উইকলি অফ, আমার জন্য ছুটি নেবে ও, তাহলেই হলো। আচ্ছা বাদ দে, এই সিরিয়াস কথা বাদ দিয়ে ঝেড়ে কাজ তো। আমি একটু জানতে চাইছিলাম তোর বরকে, তোর এই ঘাড় ব্যাকা বরকে কি ঘুষ দিয়ে, মানে কি কথা বলে ঠিক যাওয়ার ব্যাপারে রাজি করালি বলতো? খুব খাটাখাটনি গেছে না কাল রাতে? শাট আপ দিদি ভাই। ইস, তুই না আজকাল খুব ছ্যাবলা হয়ে গেছিস, সারাক্ষণ এই ভুলভাল কথাগুলো বলিস। বাবা, তোকে ব্লাশ করতে দেখলে না সত্যি ভীষণ আনন্দ হয় আমার স্রোত, প্রচন্ড। আমার সেই কলেজের দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমার বোনটা তখন নতুন নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছে, অথচ নিজে সে সেটা বুঝতেই পারছে না। প্রত্যেক দিন কলেজে সার্থক স্যারের সঙ্গে ঝামেলা, আর বাড়ি এসে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না। উফ বাবা, কি সব দিন গেছে সত্যি। আমাকে অবধি প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে কলেজে ছুটতে হয়েছে। দিদি ভাই, মোটে এসব কিছু হয়নি, আমি মোটেই কারোর প্রেমে হাবুডুবু খাইনি। আমি জাস্ট। ঠিক আছে ঠিক আছে, হয়েছে, তোল এবার আমাকে। তাড়াতাড়ি। এবার একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। তোদের প্ল্যান কি? কি ব্যাপারে? কি ব্যাপারে আবার? বেবি, ফিউচার, ফ্যামিলি। আমরা ওসব কিছু প্ল্যান করছি না। প্ল্যানিং করছি না মানেটা কি? কিছু তো একটা প্ল্যানিং করতে হবে নাকি? এরকম বললে কি করে হবে? ঠিকঠাক করে একটা প্ল্যানিং কর বলছি। আর শুনে রাখ, আমার জোন আসে আর 3 বছরের মধ্যে যেন তোর জোন না আসে, ঠিক আছে? আমি এনাকে একটু বড় করে নিই, স্কুলে যেতে শুরু করুক, তোর এমডিটা কমপ্লিট হোক, তারপর যেন তোর জোন আসে। ইনি স্কুলে যেতে শুরু করলে আমিও একটু ফ্রি টাইম পাবো, তোর জনকেও তখন মানুষ করতে পারবো। আরে বাবা, তোর ছানাটাকে মানুষ করার দায়িত্বও তো এই শর্মাকেই নিতে হবে নাকি? আমি আর কি করব? আমার তো প্ল্যান করার কিছু নেই, তুই তো সব নিজেই ভেবে ফেলেছিস। তুই যা, তুই নিজে থেকে একবারই প্ল্যানিং করবি, তাহলে তো হয়েই গেল। না হয় আমি আমার বোনের হয়ে ফ্যামিলির প্ল্যানিংটা করে দিলাম, ক্ষতি কি? দিদি ভাই তুই কেন? স্রোত, এবার বেরোতে হবে কিন্তু স্রোত। হ্যাঁ হ্যাঁ, আমি এলাম দিদি ভাই, তুই সাবধানে থাক। হ্যাঁ তুই সাবধানে যা এখন। হ্যাঁ সাবধানে থাক। হ্যাঁ।